হ্যালো ফ্রেন্ড, টিউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আর এখন হচ্ছে রাত্রির প্রায় 2টো বাজে, আর আমরা সবাই চলেছি শান্তিনিকেতন বেড়াতে। তো যাবার পথে রাস্তার ধারে এখানে বাসটা একটা স্টপেজ দিয়েছিল, তো এখানে সবাই নেমে পড়লাম একটু টয়লেট করার জন্য। আর সেই সঙ্গে যা ঠান্ডা, প্রত্যেকেরই একটু চায়ের তৃষ্ণা পেয়েছিল, তাই এখানে ওই যে দূরে আলো জ্বলছে দেখছো, ওখানে একটা দোকানে আমরা এখন সবাই চললাম চা খেতে। মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বোলপুর। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে পিকনিক করতে। আর এখন বাজে সকালে 4টে মতন। তো এখন আমরা এখানে এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, এখানে একটু চাটা খেয়ে নেব, তারপর যাব। তাহলে পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। গাড়িতে সেভাবে ভিডিও করিনি, যেটুকু করেছিলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সারা দিন সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর গুড়ের রসগোল্লা। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, এখন আমার হাজব্যান্ডরা ব্রেকফাস্ট করছিল। তো জমিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা এখানে বসে আছি চায়ের জন্য। আর ওই পাশে চলছে দুপুরের রান্না বান্নার আয়োজন। তো এখন গরম গরম চা, আর যারা কফি খাবে তারা কফি খেয়ে তারপর আমরা সবাই একসাথে বেরোবো সাইট সিংয়ে। হাই ফ্রেন্ডস, আমাদের সকালে জলখাবার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি সাইট সিং করতে। তো আমার ড্রেস আপটা একবার দেখে নাও, এই হচ্ছে আমার ড্রেস আপ। আর তলাতে পরেছি এই জ্যাকেটটা, কিন্তু যেহেতু এখন হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই উপরে এই মোটা জ্যাকেটটা পরে নিলাম। আসলে ওয়েদারটা এমন, কখনো ঠান্ডা কখনো গরম, মানে একেবারে বিশ্রী ওয়েদার। যাই হোক, এখন আমরা যাব কিংকালীতলা দেখতে। চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিংয়ে। তো সাইট সিংয়ে সবার প্রথম এসেছি কঙ্কালীতলায়। যেহেতু আমরা বাস নিয়েই এসেছি, আর বাস এই গলিতে ঢুকবে না, তাই বড় রাস্তায় বাস রেখে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরে যাওয়ার রাস্তার পাশে এরকম অসংখ্য পূজার সামগ্রী বিক্রির দোকান। এখানে মায়ের পুজোর ডালা বিক্রি হচ্ছে। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছি, তাই পুজো দেব না, তাই আমরা ডালা কিনিনি, সোজা চলে এসেছি মন্দিরের ভেতরে। আর ভেতরে দেখো, পুজো দেওয়ার জন্য একদম লম্বা লাইন পড়ে গেছে। তো আমরা লাইনে দাঁড়ালাম না, আমরা এর পাশ দিয়ে একদম ভেতরের দিকে চলে গেলাম মায়াকে দর্শন করার জন্য। মন্দিরের ভেতরে এসে দেখলাম এই বিশাল চত্বরে জায়গায় জায়গায় সাঁওতালি নাচ হচ্ছে। তো এদের সঙ্গে অনেক টুরিস্টরাও নাচছে। তা আমাদেরও ভীষণ ইচ্ছা হলো ওদের সঙ্গে একটু নাচার। তো সেই নাচের ভিডিওগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কিংকালীতলা থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি, এরপর চলে এসেছি পুরো শান্তিনিকেতন ঘুরতে। তো প্রথমেই এলাম কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র দেখতে। কিন্তু শান্তিনিকেতনে এই প্রথমবার আমি এলাম, আর এসে দেখলাম কোনো স্পটেরই ভেতরে ঢুকতে দিচ্ছে না। পরবর্তী স্পটে এসেছি, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাংলো। তবে সব কিছুই বাইরে থেকে দেখতে হচ্ছে, কারণ করোনার পর থেকে শুনলাম যে কোনো স্পটেরই ভেতরে ট্যুরিস্টদের যাওয়া একদম নিষেধ। সেই জন্য বাইরে থেকেই সব কিছু দেখতে হবে। আর বাইরে থেকে দেখতে তো অতটা ভালো লাগে না, মানে আসল কথা বাইরে থেকে দেখে মন ভরে না। কিন্তু কী আর করা যাবে, কিচ্ছু করার নেই, তাই বাইরে থেকেই ঘুরে ঘুরে সমস্তটা দেখলাম। আমরা এখন টোটোয় করে শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছিলাম।
আর তোমাদের তো আগেই বললাম যে এখন আর ভেতরে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকেই বিভিন্ন স্পটগুলোতে টোটো দাঁড়াচ্ছে আর আমরা সেগুলো দেখছি। আসলে আমাদের যিনি টোটো দাদা, মানে যে টোটো চালাচ্ছিলেন, উনি আবার ট্যুরিস্ট গাইডেরও কাজ করেন। তা উনি আমাদের বিভিন্ন জায়গাগুলো সম্বন্ধে বলছিলেন আর নতুন জায়গা শুনতে বেশ ভালোই লাগছিল। তো ওনার কাছে শুনতে শুনতে আমরা দেখছিলাম। আর এই দেখো, এখন আমরা চলে এসেছি এই বটগাছের কাছে। এই বটগাছটা দেখেছো? এটাই হচ্ছে সহজ পাঠের প্রথম পাতায় যে বটগাছের ছবি রয়েছে সেই বটগাছটা। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ লিখেছিলেন। তো এবার আমরা শান্তিনিকেতন ঘোরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন যাব সোনাঝুরি হাটে। আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। আর এখানে এসে এত জিনিস যে কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতেই পারছি না। যাই হোক, এখান থেকে কেনাকাটা কমপ্লিট করে তারপর দুপুরে লাঞ্চ সেরে আমরা চলে এলাম আজকের শেষ স্পট সৃজনী পার্কে। পার্কটা খুবই সুন্দর। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পুরো পার্কটা দেখে তারপর আমরা চলে যাব আমাদের হোটেলে। আর ওখান থেকে রওনা দেব বাড়ির পথে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।